Hello, Assalamu alaikum. My name is Mehdi Hassan Rafi. Welcome to yet another Facebook, YouTube or TikTok. So, আজকে আপনারা কেমন আছেন সবাই? আহ, so গত এই কয়েকদিন যাবত যে ভিডিওগুলো দেখতেছিলেন সেগুলো হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও, বাট মানে এই আজকের ভিডিওটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট। মানে আজকে ফ্রাইডে, নামাজ পড়তে যাইতেছে আর কি। তো গত ফ্রাইডে তো নামাজের বিষয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের মসজিদটা খুব কাছে, লাইক অ্যারাউন্ড 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। একটা ভুল করছি, সেটা হচ্ছে অনেক ঠান্ডা, যেটা আমি আসলে কল্পনা করতে পারি না। আমি ভাবছি যে মোটামুটি ওয়েদারটা একটু ঠিকঠাক থাকবে, বাট অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা। মানে লাইক একটা টি শার্ট আর একটা লাইক এরকম একটা হুডিতে ঠান্ডাটা মানতেছে না। অ্যান্ড মজার বিষয় হচ্ছে নিচেও মানে লাইক আমি একটা ইনার পরেই আর কি বের হয়ে গেছি। সো আসলে ইনার পরে বের হয়ে যাওয়ার কারণটা হচ্ছে লাইক আমাদের যে জিন্স প্যান্টগুলো থাকে নর্মালি বাইরে পরি আমরা, তো মনে করেন যে নামাজ পড়তে চাইতেছি, একটা অপবিত্র জামা কাপড় পরে তো যাওয়া নেওয়া যেতে পারে, কারণ বাইরের জামা কাপড়ে অনেক কিছু লাগতে পারে। নট অনলি যে আপনি পি করতে গেলে লাগবে, বিষয়টা এরকম তো না। মানে যাই হোক, মানে পাকের একটা বিষয় আছে আর কি। তো এই আর কি, তো ইনার পরে বের হয়ে গেছি। আজকে ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই কতটা সুন্দর। মানে নামাজে যাইতেছি আর 5-10 মিনিট পরেই নামাজ শুরু হবে। আমি আপনাদেরকে আজকে মসজিদের ভিউ দেখাবো ফর দ্য ফার্স্ট টাইম, কারণ আজকে আপনারা দেখতে পারবেন যে অস্ট্রেলিয়াতে মানুষ মানে লাইক গাড়িও দেখাবো ভাই, যে কত দূর দূর থেকে যে আমাদের এখানে মসজিদে নামাজ পড়তে আসে। কারণ আমি আপনাদেরকে বলছি যে অস্ট্রেলিয়াতে মসজিদ অনেক কম। তো আজকে ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন একটু ওয়েদারটা। মারাত্মক ওয়েদার ভাই, প্রচুর বাতাস বইতেছে অ্যান্ড প্রচুর ঠান্ডা লাগতেছে। আমার শীতের কাপড় আনাটা খুবই দরকার ছিল, বাট আমি আসলে কল্পনা করতে পারি না যে ঠান্ডাটা এত পরিমাণে লাগতেছে। আচ্ছা, ফ্রাইডে হিসেবে ওয়েদারটা খুবই জোস। মাই গড, ওয়েদার তো আপনারা দেখলেন যে একটু উইন্ডি, বাতাসেও মনে হয় আপনি আওয়াজ পাচ্ছেন যে আসলে বাতাস হইতেছে। কিছু করার নেই আসলে, কারণ এখন যদি আমি বাসায় যাই জ্যাকেট আনার জন্য তাহলে আর একটু লেট হয়ে যাবে হয়তো, যেটা আমি করতে চাইতেছি না। প্রচুর ঠান্ডা লাগতেছে, সমস্যা নাই। চলেন আমরা মসজিদে দেখা করি, কারণ বেশি বড় করে ভিডিওটা লাভ নাই। আমরা ভিডিওগুলো আর একটু শর্ট করার চেষ্টা করতেছি, কারণ ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে জাস্ট প্যাক করার চেষ্টা করব। চলেন আমরা মসজিদের ভিউ দেখি। তো এই জায়গাটার নাম হচ্ছে ওলসেন প্লেস মানে হচ্ছে যেখান থেকে মূলত আমরা গ্রোসারি কিনি। আমার অনেক 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 আগের একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। সো ওলসেন প্লেসটা যেখানে, ঠিক তার পাশেই আমাদের যে লাইট ফেয়ার মানে মস্ক সেটা। এখন এই যে এতগুলো গাড়ি দেখতেছেন রাস্তার মধ্যে পার্ক করা, নর্মালি কিন্তু আপনি অস্ট্রেলিয়ার রাস্তার মধ্যে এত পার্ক হওয়া দেখবেন না। কারণ কি? কারণ হচ্ছে এত গাড়ি নর্মালি পার্ক করা থাকে না, বা এটা করে না নর্মালি এরা, বা এত মানুষ এক জায়গায় থাকে না। বাট ইউনো, আল্লাহ মানুষকে একত্রিত করে। মানে এই প্রত্যেকটা গাড়ি শুধুমাত্র তারা নামাজ পড়তে আসছে, পার্কিং পায় নাই, ডানে বায়ে পার্কিং করছে। ডাজেন্ট ম্যাটার তারা কত টাকা ফাইন খাইলো, কি করলো না করলো, নামাজটা পড়াটা ম্যান্ডেটরি। আল্লাহ কি বলবো, কিছু বলার নাই। এই মসজিদেরও পার্কিং আছে, কিন্তু ভাই মসজিদে পার্কিং ফুল হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। চলেন আমরা একটু মসজিদের ভিউটা একটু দেখাই। দেখেন সব গাড়িগুলো দেখেন, সব দোকানপাটও বন্ধ, ইসলামিক দোকানগুলো সব বন্ধ, কারণ ফ্রাইডে মানেই এখানে ফ্রাইডেতে কোনো বন্ধের বা ছুটির দিন নাই। কিন্তু মুসলিমরা এটা স্পেশাল বানায় রাখছে। যেখানেই যাক, পৃথিবীর যেখানেই যাক, মুসলিমরা এটা স্পেশাল বানাবে, এটাই হওয়া উচিত। দেখেন এটা একটা পার্কিং, এটা একটা ওয়াকওয়ে জোন। দেখেন ওয়াকওয়ে জোনের মধ্যেও গাড়ি রেখে দিচ্ছে, ঠিক আছে, কারণ সে নামাজ পড়তে আসছে। দেখেন নর্মালি এখান থেকে কিন্তু গাড়ি বের হয়ে যাওয়ার কথা, যেমন ওই গাড়িটা কেন বেরোবে, বেরোর কোনো জায়গা নেই, কিন্তু ও গাড়ি রেখে চলে গেছে। যদি ওই পার্কিং অফিসার আসে তাহলে অবশ্যই ফাইন দেবে। এই যে অস্ট্রেলিয়া লাইট ফাউন্ডেশন, এখনও বাইরে পর্যন্ত আসে নাই, আই গেস।
আমি মসজিদের ভিতরে যাবো, কিন্তু বেশি কথা বলবো না, ঠিক আছে? আপনি একটু দেখে নিন কী অবস্থা, কারণ মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদের ভিতরে এসে পড়ছি ভাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আপাতত আল্লাহ হাফিজ। তো পানি পেয়ে গেছি, সবার নামাজ পড়া শেষ। এটা হচ্ছে লাইট ফাউন্ডেশন, যেখান থেকে লাইট আসতেছে। তো সবার নামাজ পড়া শেষ ভাই। এখানে লেবানিজ একটু বেশি আর কি, কম্পেয়ার টু বাংলাদেশ, পাকিস্তান এদের তুলনায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি বলছি 5 মিনিট আগে বেরোইছি, বাট আসলে আমি মোবাইলে চেক করছিলাম যে 12:30টায় জামাত, ওই হিসেবে বেরোইছে আর কি। কিন্তু আসলে এখানে 12:30 থেকে আপনার খুতবা শুরু হয়েছে। সো খুতবাটাও পাইছি, 50-এ নামাজ হয়েছে, নামাজও পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে খুতবাটা অনেক সুন্দর বলছে আর কি, যে মানে ওইখানে ওনারা খুতবাটা এমনভাবে বলছে, খুতবার সারমর্মটা হচ্ছে এটা যে লাইক ধরেন আপনি মুসলমান, আপনি যদি হচ্ছে মদ বিক্রি করেন, আপনি যদি জুয়ার ইনস্ট্রুমেন্ট বিক্রি করেন, মানে যেটা মানে থাকে না জীবিকার তাগিদে মানুষ যেই মানে অজুহাতটা দেয় আর কি, যে আমি আমার জীবিকার তাগিদে এটা করতেছি, আমি তো এটা করতে চাই না, আমি এটাতে বাধ্য হইতেছি। তো এটা করলে আপনি শয়তানের জিনিসটাকে এনজয় করতেছেন, এটাই আর কি ওনার বক্তব্য ছিল মানে খুতবায়। আর একটা জিনিস যেটা বলছে যে অ্যাবাউট লাইক সৌদি আরবিয়া, মিশর, মানে যে ভালো ভালো দেশগুলো আছে, মুসলিম দেশগুলো আছে, ওদের ব্যাপারে যে জিনিসটা বলছে যে যদি তারা ইসরায়েলকে লাইক অস্ত্র দেয়, যদি তারা ইসরায়েলকে সমর্থন দেয়, তারা যদি ইসরায়েলকে লাইক ইসরায়েলের থাকে না অনেক কিছু, যেমন মনে করেন মানে নীরবতা থাকে, বা বৈশ্বিক যেই বিষয়গুলোতে মানে ওই এই ধরেন আরবের দেশগুলা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য অনেক কিছু থেকে পিছায় আসে, তো ওই জিনিসগুলো যদি তারা করে সেক্ষেত্রে তারাও কিন্তু মানে একদম সমদোষী আর কি। সমদোষী এটা কেমন ওয়ার্ড হয়ে গেল আমি জানি না, মানে সম অপরাধী আর কি। সম অপরাধী এটাও তো একটা ভালো ওয়ার্ড না। যাই হোক, বলতে পারতেছি না, ভুলে গেছি আর কি, বাংলাটাই মনে পড়তেছে না। মানে সেও অপরাধী, সেটাই বুঝাইতে চাইছে আর কি, যে তারাও আলটিমেটলি কিন্তু অপরাধী। অ্যান্ড সত্যি ভাই খুবই রিফ্রেশিং, নামাজটা পড়ে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো নামাজের ভিতরে গিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই, আর এটা বলাটা উচিত না, কারণ ভিডিওটা তো আসলে ওইভাবে করাটাই উচিত না মসজিদের ভিতরে। কিন্তু যেহেতু আমি অস্ট্রেলিয়াতে আছি, আর এখানে ইসলামকে স্প্রেড করাটাও হচ্ছে আমার দায়িত্ব, তো যদি সেই হিসেবেও আপনি ধরে থাকেন যে আমি স্প্রেডিং ইসলাম, আর আমি শুক্রবারে বা হচ্ছে নামাজ পড়াটাকে উৎসাহিত করতেছি, তাইলে আপনারা এটা পজিটিভলি নিতে পারেন। এলস বাংলাদেশের মতো দেশ বা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে যদি থাকতাম, সেই ক্ষেত্রে আপনি চাইলে বলতে পারতেন যে আমি হচ্ছে নামাজের অবমাননা করতেছি, কারণ এখানে সবাই মোটামুটি অ্যাটলিস্ট শুক্রবারে যে নামাজ পড়তে হবে সেটা কিন্তু সবাই জানে। কিন্তু এখানে অস্ট্রেলিয়াতেও যে শুক্রবারে সুন্দর করে নামাজ পড়া যায় বা মানুষের সান্নিধ্য পাওয়া যায়, সেই জিনিসটা অনেকে জানে না। সো আমি ভাববো যে এটা আমি স্প্রেড করতেছিলাম। অ্যান্ড এটা পানির বোতল পাইছি, যেটা প্রতি শুক্রবারে আমি নিয়ে আসি, এবং এটাতে
আমি নর্মালি যে জিনিসটা করি সেই জিনিসটা হইতেছে বিসমিল্লাহ সূরা পড়া, মানে হচ্ছে বিসমিল্লাহ সূরা, সরি মানে সূরা ফাতিহা যেটা আর কি, সেটা পড়া ফু দিয়া 3 ঢোকে খায় ফেলাই আর কি, ঠিক আছে। এটা কেন, কারণ হচ্ছে মানে এখানের একটা খুতবাতে তারা বলছিল যে হচ্ছে লাইক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর কি আপনার কি বলে এটারে কি বলে মানুষ পরা পানি চাইতো তার কাছে, মানে থাকে না, মানে মানুষের কিওরের জন্য, মানুষের সমৃদ্ধি লাভের জন্য, রোগ মুক্তির জন্য তার কাছে যখন চাইতো, সে সবসময় সূরা ফাতিহা পড়ে 3টা ফু দিতেন, অ্যান্ড এটা একটা ইমিউন ওয়াটার হয়ে যাইতো আর কি। সো আজকে ইনফরমেশন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর এই তো ভিডিওতে ওরকম রিচ নাই, বাট কিছু করার নাই, ছাড়তে থাকি, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আসলে ভিডিও নিয়ে খুব একটা প্ল্যানিং নেই, লাইক হয়তো ভিডিওটা স্টপও করে দিতে পারি যে কোনো মুহূর্তে। সো ধন্যবাদ সবাইকে আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।